Kabir, Assalamu alaikum. I would like to speak to you as far as possible, as much as possible. আপনারা যারা আমার চ্যানেল নতুন ভাবে দেখছেন, আমি এনআইএচ স্পোকেন চ্যানেল নামের চ্যানেল শুরু করেছি। এখন থেকে আপনারা প্রতিদিনই আপলোড পাবেন, আর প্রতিদিনই আমার ক্লাসটা নতুনত্ব করার চেষ্টা করবো। এর আগে স্পোকেন ইংলিশ দিয়েছি, এখন থেকে আমরা চেষ্টা করছি নতুন ভাবে আপনাদেরকে আমার চ্যানেলে, মাই পার্সোনাল চ্যানেল এনআইএচ স্পোকেন চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। তো শুরু করা যাক। আজকে প্রথম থেকে আমরা জিরো লেভেল থেকে কিভাবে ইংলিশটাকে ডেভেলপ করতে চাই, কিভাবে ডেভেলপ করতে হবে, তার জন্য প্রথম থেকে আমরা শুরু করতে যাচ্ছি। তো লেটস হ্যাভ এ লুক অন দ্য বোর্ড। আমরা এখানে রেখেছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সো প্রথমে চেনা যাক সাবজেক্ট কাকে বলা হচ্ছে। কোন ব্যক্তি, আমি, দিস ইজ সাবজেক্ট। তুমি, এটাও সাবজেক্ট। সে, এরকম 8টা সাবজেক্ট আছে। কতগুলো সাবজেক্ট আছে বলেন তো? আমি, তুমি, সে, এই 3টা ছাড়া আরো এরকম 8টা সাবজেক্ট আছে। তাহলে আমরা, দিস ইজ সাবজেক্ট। ওকে, সাবজেক্ট চেনা গেল মোটামুটি। তারা, আমরা এই কতগুলো নিয়ে আর কোনো নাম নিয়ে আসলে সেটা সাবজেক্ট হয়ে গেল। নাম লিখলাম, যে কোনো নাম, করিম, একটা নাম রেখে দিলাম। এবার চেনেন ভার্ব। তাহলে ভার্ব কিন্তু কখনোই ইংরেজি বাংলাতে আগে থাকে না, ভার্ব থাকে পরে, অবজেক্ট থাকে আগে বাংলাতে। তো ইংরেজিতে করতে গেলে ইংরেজিতে ভার্ব আগে চলে আসে, অবজেক্ট চলে আসে। তো আমরা আগে বাংলাতে চিনে নিই। আমি তোমাকে চিনি। এই চিনি কিন্তু ভাই খাবার চিনি না। ওকে, দেখেন এখন বাংলাতে ভার্ব কোথায় চলে গেল? পরে চলে গেল, আর ইংরেজিতে ভার্ব আগে চলে আসবে। তাহলে ঠিক এমনি ভাবে তুমি, আমাকে, এগুলো সব অবজেক্ট। যে কয়েকার কে লাগিয়ে দিয়েছি না আমরা, দেখেন ওয়ার্ডের শেষে যদি কয়েকার কে থাকে এগুলোকে বলা হয় অবজেক্ট। আর এগুলো কোনো কয়েকার কে নাই, তাই এগুলোর নাম সাবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্ট আর অবজেক্ট কিভাবে চিহ্ন পেলাম? পার্সনের ভিতরে আমি বললে সাবজেক্ট, আর তোমাকে বললে হচ্ছে অবজেক্ট। তো দেখা যাক আমরা এবার কতটুকু চিনি। আর ভার্ব একটু চেনার পরিচয় আছে বাংলাতে। ভার্ব কিভাবে চিনবেন? যে সমস্ত শব্দের শেষে ছ অথবা ব, তেসি এগুলা লাগানো যায় সেটাকে বলা হয় ভার্ব। এখন বলতেছি, এখন তো বলতেছি, তেসি শব্দটা, খাইতেছি, খাচ্ছি, ছ আছে, খাবো, এরপর যাবো। যেই সমস্ত শব্দের শেষে আপনি ছ, ব, তেসি এগুলা লাগাইতে পারবেন, শুধুমাত্র সেই শব্দটাই ভার্ব, অন্য কোনো জায়গাতে আপনি ভার্ব আসবে না। তাহলে এই যে আমি তোমাকে চিনি, তুমি আমাকে বলো, এই যে দেখেন, সে ভাত খায়, এই যে শব্দগুলা, এইগুলো যে ভার্ব, কারণ এগুলোর সাথে স লাগানো যায়। দেখেন তো, চিনি, বলো, খায়, খাচ্ছি, এগুলোকে সবগুলোর সাথে লাগানো যায়। এই জন্য বাংলাটাকে আগে কনফার্ম হতে হবে যে আপনি ভার্ব চিনছেন কিনা, তা না আপনি ইংলিশ করবেন কিভাবে। আমরা বল খেলি, ওকে, কোনটা ভার্ব? তাই ভার্ব চিনে গেলাম যে সবার সাধারণত শেষে থাকে বাক্যের। আরেকটা হচ্ছে যে এগুলো শব্দের সাথে তেসি লাগানো যায়, খেলতেছি। তারা বই পড়ে। ওকে, এইভাবে আমরা বাংলা বাক্যগুলো থেকে প্রথমে আমরা চিহ্ন হচ্ছে ভার্ব। ভার্ব চেনা হয়ে গেল, সাবজেক্ট চেনা হয়ে গেল। নাও কনভার্ট ইন ইংলিশ। এখন এটাকে কিভাবে ইংরেজিতে কনভার্ট করবেন? প্রথমেই বলতেছে ওরা ইংরেজি করার সময় প্রথমে আগে সাবজেক্ট নিয়ে আসতে হবে। এখন বলেন এই 3টার ভিতরে সাবজেক্ট কোনটা? একদম নিচে লিখে দিয়েছি, এগুলো হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমে নিয়ে আসলাম আমি। আমি ইংলিশ কি? আই, সবাই জানি। এখন এই দুইটার মধ্যে বাংলাটার ভিতরে কোনটাকে আগে নিয়ে আসবো ইংরেজি করার সময়? অবশ্যই ভার্বকে আগে নিয়ে আসবো। এখন আমরা কিন্তু লিখেছি এটা ভার্ব, বাট দিস ইজ নট ভার্ব। হ্যাভ এ লুক এট দ্যাট। এখন আমরা ভার্ব নিয়ে আসলাম। দেখেন ভার্ব কোন জায়গায় আছে? এই যে ভার্ব, পিছনে আছে ভার্ব। তাহলে এইটা কি? বাংলা থেকে ইংরেজি করতে গেলে কোন জায়গায় ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে? আমি, এই যে ভার্ব, এখন এটা তারপর নিয়ে আসতে হবে এটা। তাহলে আই নো ইউ, চেনা ইংলিশ কি? এখন সব ভার্ব গুলাকে ইংরেজি করে দিচ্ছি আমরা। এটা নো, ভার্বের ইংলিশটা হচ্ছে নো। বলা হচ্ছে সে অথবা কল, সে অথবা কল দিয়ে দিতে পারেন। কল মানেও ডাকা, সে মানেও ডাকা, বলা। খায়, এখানে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ইট। খেলি, খেলা করা ইংলিশ কি বলেন তো ভাই? প্লে। এখন পড়া, পড়া ইংলিশ হচ্ছে রিড।
ভার্বের কতগুলো ভার্ব আমরা ইংরেজি স্পোকেন করতে গেলে জানা লাগবে, সেটা আমরা আগেও বলেছি, মেনশন করেছি। অ্যাটলিস্ট 50টা ভার্ব আপনাকে জানা লাগবে। তো আজকে আমরা বেশ কিছু ভার্ব নিয়ে কাজ করছি। গ্র্যাজুয়ালি আমরা যখন ক্লাস করতে যাব তখন আমরা আপনাকে ভার্বগুলো সব জানিয়ে দেওয়া হবে। তো আজকে প্রথম ক্লাস, তাই আপনাদেরকে বেশি বিরক্ত করছি না, সুন্দরভাবে বোঝানোর জন্য লিখেছি। তাহলে আমি তোমাকে চিনি, আমরা ইংলিশ করার সময় কোনটা আগে আসবে বলেন? আই নো ইউ। আমি হচ্ছে আই, পরে জাম্প করতে হবে এখানে চিনি শব্দটাকে বাংলাতে আই নো ইউ। তুমি আমাকে বলো, ইউ সে মি, ইউ টেল মি। আপনি কল মি না, টেল মি বলো, টেল দিয়ে দিতে পারেন, টি ই ডাবল এল। ইউ টেল মি অথবা ইউ সে মি। সে ভাত খায়। এখন মনে রাখবেন, সে যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, স্পিকিং এর সময় এত কিছু জানা লাগতেছে না, তারপর আমরা একটু মেনশন করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি তুমি এটা হচ্ছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, আর সে হচ্ছে থার্ড পারসন। এম আই ক্লিয়ার অল অফ ইউ? তো সে যখন বলবেন তখন এখানে একটা এস লাগাই দিবেন ভার্বের সাথে। সে ভাত খায়, হি ইটস রাইস, এটার সাথে কি দিয়ে দিবেন? একটা এস দিয়ে দিবেন। আমি তুমি দিলে কিন্তু এসটা হবে না, তাহলে সহজ হিসাব হয়ে গেল। আমরা বল খেলি, তাহলে আমরা ইংলিশ কি? এখন পাশে আমি একটু বাংলাগুলো লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি ইংলিশ হচ্ছে আই, তুমি হচ্ছে ইউ। মাইন্ডেড, এটা আপনারা সবাই জানেন, বাট আমরা জিরো লেভেলের জন্য একটু কাজ করে যাচ্ছি। একটা সময় সবাই একটা স্টেজে পৌঁছে যাবেন। তারা ইংলিশ হচ্ছে দে, আর করি ইংলিশ তো করি। এখন আমরা এই বাংলাটা থেকে ইংলিশ করতে গেলে দেখেন প্রথমে এখানে চলে আসছি, পরে শেষে চলে যাবে। তাহলে আমি তোমাকে চিনি, আই, ওই পাশে ভাগগুলা দিয়ে বলবে নো আর ইউ। তুমি আমাকে বলো, ইউ টেল মি অথবা ইউ সে মি। সে ভাত খায়, হি ইটস রাইস, অথবা সরি শি ইটস রাইস। হি এর জায়গায় দুটো ইংলিশ বলতে হবে, একটা ছেলে মানুষের ক্ষেত্রে হি, আর মেয়ে মানুষের ক্ষেত্রে, মেয়ে মানুষ হলে স্ত্রীলিঙ্গ হলে শি। শি ইটস রাইস অথবা হি ইটস রাইস। তো ভাই সোজা হিসাব, আমরা বল খেলি, আমরা ইংলিশ কি? উই। তাহলে উই ওই পাশে চলে যাবে, শেষেরটায় প্লে বল। দেখেন ভার্ব সবসময় শেষে থাকে বাংলাতে, আর তারপরে এদিকে চলে আসতে হবে। আমরা বল খেলি, উই প্লে বল। তারা বই পড়ে, দে রিড বুক। এমনি ভাবে আমরা যখন গ্র্যাজুয়ালি, আজকে তো আমরা একটা ক্লাস শুরু করেছি, গ্র্যাজুয়ালি যখন ক্লাস করবো, একটার পর একটা করতে থাকবো, তখন আপনি কিন্তু ভালো ইংরেজি বলতে পারবেন ইজিলি। মাইন্ড ইট, ইউ অলওয়েজ রিমেইন উইথ মি, ইউ অলওয়েজ, আপনি সবসময় আমার সাথে থাকবেন, and follow the lecture one after one, and you will be able to speak in English within a short time. আর অল্প সময়ের ভিতরে আপনি ইংরেজি বলতে পারবেন ইনশাআল্লাহ আজিম। তো আমি চিন্তা করছি যে আপনাদেরকে একটা ডেভেলপ করার জন্য। In the meantime, I have given some channels. I already spoke to my voice. আমি অলরেডি বিভিন্ন চ্যানেলে আমি আমার ভয়েস দিয়েছি, আর সেখানে থেকেও আপনারা কিছু শিখতে পারবেন। আর এখানে আপনি কি শিখবেন? গ্র্যাজুয়ালি আনলিমিটেড টাইম পর্যন্ত আমরা ক্লাসটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ, যাতে আপনি বেটার করতে পারেন ডে বাই ডে। আপনি একদম জিরো লেভেল থেকে, যারা বয়স হয়ে গেছেন, যারা স্ত্রীলিঙ্গ, যে সমস্ত মহিলারা দেশের বাইরে আছেন, অনেকেই ফোন করেছেন যে আমরা আসলে আরো স্ট্যান্ডার্ড আপনার একটা পার্সোনাল চ্যানেল চাই, and that's why I have opened this channel. আমি এই জন্য আমার চ্যানেলটা ওপেন করেছি। আমার চ্যানেল নাম হচ্ছে এনআইএস স্পোকেন। এখানে আপনারা সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন আমার সবগুলো ক্লাস, গ্র্যাজুয়ালি প্লে লিস্ট গুলো পেয়ে যাবেন। সো আর ফোন নাম্বার এখানে থাকবে, যখন যেখানে যে চান ফোনও করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা ক্লাসে চলে আসি। তাহলে প্রথমে আমরা 8টা ভার্ব, 8টা সাবজেক্ট সম্পর্কে জানবো, আর কিছু ভার্ব গুলাকে সম্পর্কে জানবো, তাহলে আমরা গ্র্যাজুয়ালি ক্লাসগুলো করতে পারবো। খেয়াল করেন, তাহলে আমি আবারও বলছি, আমি তোমাকে চিনি, এই সমস্ত বাক্যগুলোর মধ্যে কয়েকার কে লাগানোর জন্য এটার নাম হয়েছে অবজেক্ট, আর আমি তুমি সে এগুলোর মধ্যে কয়েকার কে নাই, এই জন্য এটার নাম সাবজেক্ট। আর এখানে ভার্ব চেনার পদ্ধতি হচ্ছে যে ভার্বের সাথে ছ লাগানো যায়, খেয়েছি, পড়েছি, বলেছি, দেখেছি। তো এই ভার্ব এভাবে চিনবেন যে কোন শব্দটা হলো ভার্ব। বাংলাতে ভার্ব 6 রকম ভাবে থাকে, শুধু ছ নাই। যে চিনি, চিনতেছি, চিনতেছি, চিনবো, এরকম চিনেছি, বলো, বলেছি, এরকম এক একটা 6টা ফর্মে ভার্ব থাকে। এরা আমরা খাই, খাচ্ছি, খেয়েছি, খেয়েছি, খাবো, খাইতেছি, এরকম আপনাকে আগে প্রিভিয়াস ক্লাসে, আমার ব্রাইট হরিজন ক্লাসে, আমার অন্যান্য আরো চ্যানেলে আছে, সেখানে আমরা বলে দিয়েছি যে কিভাবে আপনারা ওই ক্লাসগুলোতে করবেন।